তারা এতদিন ধান খেতে ছিল, পাট খেতে ছিল, তারা এখন আসছে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বলা যাবে না। মির্জা আব্বাস সাহেবের নামে গুলিস্তান টু মতিঝিল, শাহজাহানপুর কোন এলাকা থেকে চাঁদা ওঠেন আপনি বলতে পারবেন? সব জায়গা থেকে চাঁদাবাজি হয়। আওয়ামী লীগের স্টাইলে বিএনপি ফ্যাসিস্ট হবে। যখন আমাদের এই যে ফজলু সাহেব পার্লামেন্টে দাঁড়ায় গালিগালাজ শুরু করে, সেটা আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু আপনারা তো পরিবর্তনের কথা যখন দাঁড়িয়ে কথা বলবে তখন সেই কথা আপনারা নিতে পারবেন না। মিডিয়া আমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখায় যে ভাই আজকে ওনার এই কথাটাকে সেন্সর করতে হয়েছে, তারপরের দিন থেকে আমি বলবো যে আমরা রাজনীতি করার দরকার নাই। আগে প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ইউনূস সরকারকে নিয়েও কথা বলেছে সেই প্রেক্ষাপট ভালো ছিল। এখন যেহেতু সরকার ক্ষমতায়, বিএনপিকে ভালো ছিল সেটা বলিনি আমি। না আপনি বলেছেন যে আগের প্রেক্ষাপট আর নির্বাচনের পরের প্রেক্ষাপট, নির্বাচনের পর সরকারের পতনের সময় প্রেক্ষাপট শেষ করি। নির্বাচনের পরের প্রেক্ষাপটে বলা যাবে না, তার মানে কি আওয়ামী লীগের স্টাইলে বিএনপি ফ্যাসিস্ট হবে, এটাই হচ্ছে তাদের মনোভাব। এর থেকে বড় এক্সাম্পল দিয়ে আমি শুরু করতে চাই। দেখেন আওয়ামী লীগের পিএসকে বিএনপির পিএস নিয়োগ দেওয়া হয়, আপনারা নিউজ পেয়েছেন। আওয়ামী লীগের নেতাকে গ্রেফতারের জন্য আপনার রাস্তায় মিছিল করা হয় বিএনপির লোকজন। তো আওয়ামী লীগকে তারা প্রোটেকশন দিয়ে এখন তারা নিজের আওয়ামী লীগ হতে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন হাদি ভাইকে নিয়ে উনি যে কথাগুলো বলেছে, আমার কাছে মনে হয় যে হাদি ভাই আজকে বাংলাদেশের তরুণদের মধ্যে একটা রোল মডেল। সে আজকে বেঁচে নাই, তার বিচারের দাবিতে বিএনপি কোনোদিন কথা বলে নাই, কিন্তু যে মানুষগুলো কথা বলেছে, তরুণ সমাজের সামনে কথা বলেছে, তার কথাগুলো কি ছিল অন দা পয়েন্ট আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু বিপ্লব ভাষা বলতে কি এরকম কিনা, বিশ্বের অনেক দেশে তো বিপ্লব হচ্ছে, সেখানে কি ধরনের ভাষা ব্যবহার হচ্ছে? গালিগালাজ শব্দ যখন বলা হচ্ছে, আপনারা মিডিয়াতে আজ পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাদি ভাইয়ের কোনো কথাকে মিউট করে দিতে হয়েছে কিনা আমাকে বলেন। এইটা আজকে মিডিয়াতে যদি বলতে পারে তাদের স্পিচ থেকে কোনো শব্দ বলার কারণে মিউট করে দেওয়া হচ্ছে, তাহলে আমি ভাববো একটি মন্তব্য, একটি শব্দচয়ন, একটা শব্দচয়ন নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওই শব্দচয়ন আজকে মানুষের মাঝখানে সেটাকে একটা বাহ্যিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির কোন স্পিচকে মিউট করতে হয়েছে কিনা, সেন্সর করতে হয়েছে কিনা সেটা আজকে বলতে হবে। যদি সেন্সর করতে না হয় তাহলে গালিগালাজ কিভাবে করে হলো? গালিগালাজ মানে হচ্ছে আজকে মিডিয়াতে যখন গালিগালাজ ব্যবহার করা হয়, মুভিতে গালিগালাজ ব্যবহার করা হয়, সেটাকে সেন্সর করতে হয়। কিন্তু রাজনৈতিক যে শিষ্টাচার, অভিযোগ যেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, তুইতকারী বলা, ভাই রাজনৈতিক শিষ্টাচারের কথা যখন আপনারা বলেন, তখন যখন আমাদের এই যে ফজলু সাহেব যিনি, উনি যখন পার্লামেন্টে দাঁড়ায় গালিগালাজ শুরু করে, সেটা আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু আপনারা তো পরিবর্তনের কথা যখন দাঁড়িয়ে কথা বলবে তখন সেই কথা আপনারা নিতে পারবেন না। কারণটা কি? আমরা পরিবর্তনের কথা বলছি কারণ উনাদের জায়গা থেকে যখন ওনারা আমাদেরকে কথা নিতে পারতেছে না, কাজ কিভাবে নিবে? এবং কাজের জায়গা থেকে দেখেন যে আমরা একটা এক্সাম্পল বলতে পারি, পরিবর্তনের কথা বললেন না, আমাদের